আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে একটি নর্মাল কামিজ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটিও অনেক উপকারী হবে। কাজ শেখার প্রথম দিক দিয়ে আপনারা এই ধরনের নর্মাল কাজগুলা শিখলেই খুব তাড়াতাড়ি আপনারা কাজগুলো আয়ত্ত করতে পারবেন। এখানে আমি একটি নর্মাল কামিজের সুতি কামিজের সুতির থ্রি পিসের একটি কামিজ তৈরি করব। এই কামিজটি কিভাবে তৈরি করবেন আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। আমি প্রথমে হাতাটা কাটিং করে আলাদা করে নিয়েছি, তারপর পুরো কাপড়টাকে এভাবে 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি এখানে গলার যে ইয়াটা আছে এটা আমি 2.5 ইঞ্চি দিলাম, তারপর আমি কাঁধ নিলাম 4 ইঞ্চি। আপনারা 6.5 ইঞ্চি একবারে ফুট নিতে পারেন। তারপর আমি এখানে যেখানে 4 ইঞ্চি দাগ দিয়েছি সেখান থেকে 7 ইঞ্চি নামিয়ে নিলাম, আর আমি হাই নামিয়ে নিলাম 20 ইঞ্চি। 20 আর 7-এর মাঝামাঝি আমি 13.5-তে একটা দাগ দিয়ে দিলাম। এই তো মোট 3টা দাগ। এখন আমি গলার যে পিছনের গলাটা আছে সেটা রাউন্ড করে নিলাম, কারণ সামনের গলাটা বড় হবে, দুইটা একসাথে কাটা যাবে না। তারপর আমি আপনার বডি যত আছে তত বডি নেবেন। আমি এখানে 38 বডিতে 9.5 ইঞ্চি নিয়েছি। তারপর কোমরের দিকে আমি 1 ইঞ্চি কম নিয়েছি 8.5। তারপর যেখানে আমি হাই নামিয়েছি সেখানে নিয়েছি 9.5 থেকে 2 সুতা বেশি। এভাবে নিয়ে দাগ করে মিলিয়ে নিয়েছি। তারপরে বাহিরের দিক দিয়ে আরও 1.5 ইঞ্চি পরিমাণ আরও একটি বাড়তি দাগ দিয়ে দিলাম, কারণ এটা কাটতে হবে। এখন আমি জামাটার লম্বা নিয়ে নেব। লম্বা করে নিয়ে এখানে আপনি যত ঘের দিতে চান নিচে ঘেরটা দিয়ে ঘেরের দাগ থেকে হায়ের মাপটা সরাসরিভাবে মিলিয়ে নেবেন। অবশ্যই বাহিরের দাগটার সাথে মিলাবেন, নয়তো আপনার কামিজটা নষ্ট হয়ে যাবে। এভাবে মিলিয়ে নিয়ে দাগ অনুযায়ী কেটে নিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে ফুট 1/2 ইঞ্চি নামিয়ে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই 1/2 ইঞ্চি নামিয়ে কেটে নেবেন। তারপর এভাবে পিছনের গলাটা আমি কেটে নিলাম, 2টা গলা একসাথেই। তারপরে এটাকে আমি চিকেন করে নিয়েছি হাইয়ের পাশেতে এবং বডির পাশেতে, যেন আমি সেলাই করতে সহজে বুঝতে পারি। তারপর ভিতরে যে পিছনের পাটটা আছে পিছনের পাটটাকে আমি তুলে নিলাম। তারপর আবার উপরের পাটটাকে এভাবে বসিয়ে নিচ্ছি। সুন্দর করে বসিয়ে নিয়ে এখন আমি গলাটা কাটিং করব। আগে আমি তালপাটটা কেটে নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ। আপনারা এখানে সামনের পাটে তালপাট কেটে নেবেন। তারপর এখানে আমি গলা নামিয়ে নিয়েছি। আমি 6 ইঞ্চি গলা নামিয়েছি। 6 ইঞ্চি গলা নামিয়ে এখানে আমি একটা পান শেপ দেব। পান পাতার যে শেপটা, এই পান পাতার শেপটা দিলাম। আপনারা চাইলে অন্য ডিজাইনের গলাও করতে পারেন। তারপর আমি একদম কাপড় বাহিরের যে কাপড়টা দেব আমি গলার জন্য, সেই কাপড়টা সহ একবারে গলাটা কেটে নিয়েছি। এভাবে সামনের গলাটা কাটা হয়ে গেলে পেছনের গলাটাও সেমভাবে পেছনের গলার পট্টিটা ওইভাবে কেটে নিতে হবে। এই তো সামনের গলার পট্টিটা কাটা হয়ে গেছে। এখন এটা ভাঁজ করে রেখে দেব। তারপর আবার পেছনের গলাটার পট্টি কাটার জন্য পেছনের গলাটা বসিয়ে নেব। সুন্দর করে এভাবে সমান করে বসিয়ে নিতে হবে। এভাবে বসিয়ে নিয়ে এই অনুযায়ী কেটে নিতে হবে। এই তো আমাদের পুরোপুরি জামা প্রায় কমপ্লিট। এখন হাতা কাটা বাকি রয়েছে। তারপর আমরা হাতাটাকেও কেটে নেব। এখন হাতার কাপড়টাকে সমান করে 4টা ভাঁজ করে নেব। প্রথমে 1 ভাঁজ করে নিলাম, 4 ভাঁজ করে নিয়ে এখন যে আঁকা বাঁকা পাশটা আছে এটাকে আমরা কেটে নিয়ে সমান করে নেব। দুই দিক থেকে এভাবে কেটে নিয়ে সমান করে নেব প্রথমে। তারপর আমি এখানে যতটুকু লম্বা নেব এতটুকু লম্বাই আছে, তাই আর লম্বাটা কেটে ফেললাম না। এখন আমি হাতার বগলের পাশে আমি 3 ইঞ্চি করে দাগ দিয়ে এভাবে একটা রাউন্ড শেপ করে নিয়ে হাতাটা শেপ করে নিলাম। এখন মুহুরিটা আমি যত আছে তার সাথে 1 ইঞ্চি বাড়তি রেখে একটা দাগ করে নিলাম। তারপর এই দাগটা হাতার মুহুরির বগলের নিচে দাগটার সাথে মিলিয়ে নিলাম। তো আমাদের হাতাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তারপর আমি এখানে এক পাশ থেকে তালপাট কেটে নিলাম, তাহলে সামনের পাটটাতে
একদম ফিনিশিং সুন্দর হবে, পরতে